হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমাদের সমস্ত পয়েন্টের রিটেলদের জন্য খুবই বড় একটা সুসংবাদ। বিশেষ করে যারা ডিজিকিওস নিয়ে কাজ করছেন এবং যারা ডিজিকিওস নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই বড় সুসংবাদ। আপনারা জানেন আজকের ডেটে ডিজিকিওস এমন একটা প্রফিটেবল প্রোডাক্ট এবং এমন একটা সুন্দর প্রোডাক্ট যার ফ্যাসিলিটিসে আপনারা ভালো সুন্দর ইনকাম করতে পারছেন এবং মানি ট্রান্সফার বলুন, এইপিএস বলুন, সমস্ত দিক দিয়ে এখন ডিজিখাতা অপরিহার্য। তো আলাদা করে আমি আর ডিজিখাতার গুণাবলীগুলো বলছি না। আপনারা যারা জানতে চান তারা আমার এই চ্যানেলে প্রিভিয়াস ভিডিও আছে ডিজিখাতা নিয়ে, সার্চ করে দেখতে পারেন বা আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন বা আমাদের যেকোনো সেলস অফিসারকে আপনারা যোগাযোগ করে ডিজিকিওস এর কি ফ্যাসিলিটিস আছে তো আপনারা জানতে পারেন। আজকের ভিডিওটা ডিজিকিওস্কের যে আমরা নতুন স্কিম নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা অনায়াসে ডিজিকিওসটা নিয়ে কাজ করতে পারেন সেই ব্যাপারে। তো আপনারা জানেন যে এর আগে আমরা আমাদের ডিজিকিওস যখন লঞ্চ করেছিলাম তখন 9000 দিয়ে সাবস্ক্রাইব করাতাম 1 বছরের জন্য। তো এটা একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে এই অফারটা ছিল। অনেকেই তাদের রিফান্ড পেয়েছে ডিজিকিওস 9000 নিয়ে। তারপরে আমরা এই অফারটাকে বন্ধ করে দিই। তারপর আপনাদের অনেক অনুরোধ করার জন্য আমরা আমাদের ডিজিকিওসের প্রাইসটাকে কম করে দিয়েছিলাম 9000 থেকে 6000 ফর 1 ইয়ার। তো তারপরেও আপনাদের অনেক অনুরোধ আসছিল যে আগের মতো আবার যদি রিফান্ডের প্রসেসটা নিয়ে আসা যায়, আবার যদি আমরা ক্যাশব্যাক পেতে পারি। তো আপনাদের অনেক অনুরোধ আসার পরে আমাদেরকে সেটা মানতে হয়েছে। আজকে সুসংবাদ এইটাই, আপনারা যেমন আগে ডিজিকিওস পারচেজ করার পরে 2 জনকে রেফার করলে আপনার ডিজিকিওস্কের যে অ্যামাউন্টটা 6000 ব্যাক হয়ে যেত। আগে 9000 ছিল, তো 6000 হওয়ার পর কোনো রিফান্ডের প্রসেস আমরা দেইনি। তো এখন 6000 মানে 6000 এর উপরেই আপনারা 2 জনকে রেফার করলে আপনাদের ক্যাশব্যাক আপনারা নিয়ে নিতে পারেন বা রিফান্ড নিয়ে নিতে পারেন। তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি একটু বিশদে আলোচনা করে বলবো, যাতে আপনারা ডিজিকিওস নিয়ে অনায়াসেই আপনাদের রিফান্ডটা নিয়ে নিতে পারেন। মানে 6000 দিয়ে 1 বছরের জন্য সাবস্ক্রাইব করলেন এবং সেই 6000 যে প্রাইস আপনাদের দিতে হচ্ছে সেটা উইথিন 1 মান্থ আপনারা আবার রিফান্ড করে নিতে পারেন। আমি কিছু ডিটেলস বলি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনাদের রিফান্ডটা হবে। আপনারা 6000 টাকা পারচেজ করার পরে 1 মাসের টাইম থাকবে দুটো নতুন রিটেলকে আপনাদের ডিজিকিওস পারচেজ করাতে হবে বা রেফার করতে হবে। তারা যদি সাকসেসফুলি অ্যাক্টিভ করেন আপনাদের রেফারেল যে লিড থাকবে বা যেসব রিটেলকে আপনারা ডিজিকিওস পারচেজ করাবেন, তো তারপরের করণীয় হচ্ছে আপনাকে এবং যাদেরকে আপনারা পারচেজ করাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই 10টা করে আমাদের ডিজিকিওস অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কিছুই নয়, ডিজিকিওস অ্যাকাউন্ট কিভাবে খোলে তার জন্য আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। ইন শর্ট, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, প্যান কার্ড ডিটেলস দিয়ে একটা ডিজিকিওস অ্যাকাউন্ট খোলে, যার জন্য আপনারা 10 টাকা করে কমিশন পান। তো এইরকম 10খানা আপনাদেরকে ডিজিকিওস অ্যাকাউন্ট খুলতে হবে এবং যে অ্যাকাউন্টগুলো খুলছেন সেই অ্যাকাউন্টে যেন মিনিমাম একটা ট্রানজ্যাকশন থাকে, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি পারচেজ করলেন 6000 টাকা দিয়ে, আপনাকে 10খানা ট্রানজ্যাকশন করতে হবে অ্যাপ্লিকেবল হওয়ার জন্য, রিফান্ড পাওয়ার জন্য, উপযুক্ত হওয়ার জন্য আপনাকে 10টা ট্রানজ্যাকশন করতে হবে। সরি, 10টা অ্যাকাউন্ট খুলে সেই 10টা অ্যাকাউন্টের মধ্যে একটা একটা করে ট্রানজ্যাকশন, মিনিমাম একটা ট্রানজ্যাকশন করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আপনারা যাদেরকে রেফার করছেন, দুটো যে রিটেলকে রেফার করবেন সেই দুটো রিটেলকেও 10টা করে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের মধ্যে ট্রানজ্যাকশনও করাতে হবে। এইটা হচ্ছে রিফান্ড করার প্রসেস। আর এইটা আপনাদেরকে করতে হবে উইথিন 1 মান্থ। 1 মাসের মধ্যে আপনারা রেফার করে তাদের ট্রানজ্যাকশন করালে আপনাদের 6000 টাকা আপনারা ব্যাক নিয়ে নিতে পারবেন বা ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন। তো এটা ছিল আপনাদের
নতুন যারা ডিজিকিওস নিচ্ছেন এখন 6,000 টাকা দিয়ে কিভাবে রিফান্ড নেবেন তার প্রসেস, এবং যারা আমাদের এক্সিস্টিং রিটেলার যারা নিয়েছেন অলরেডি তাদের জন্য 1 মাসের আমরা টাইম দিচ্ছি। ধরুন গত 1 মাস বা 2 মাস বা 3 মাস আগে যারা ডিজিকিওস অ্যাক্টিভ করেছেন তাদের জন্য এই নভেম্বর 15 তারিখ 2024 থেকে আগামী ডিসেম্বর 15 তারিখ 2024 পর্যন্ত আপনাদেরকে একটা এক্সট্রা সুযোগ দেওয়া হলো রিফান্ড করানোর। কেন কি তখন কোনো অফার ছিল না। তো তার বলে কি আপনারা নেওয়ার পর অফারটা পাবেন না? তা নয়। আপনারা এখন 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত 1 মাসের টাইম দেওয়া হয়েছে। আপনারাও সেম ভাবেই আপনাদের জন্য 10 খানা করে মিনিমাম 10 খানা ডিজিকিওস অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাধ্যতামূলক, এবং সেই অ্যাকাউন্টের মধ্যে একটা একটা করে ট্রানজাকশন হওয়া বাধ্যতামূলক। এবং আপনারাও যাদেরকে রেফার করবেন সেই সকল ডিজিকিওস রিটেলকে 10টা করে ডিজিকিওস অ্যাকাউন্ট করতে হবে, এবং সেই ডিজিকিওস অ্যাকাউন্টের মধ্যে 10টা করে ট্রানজাকশন করতে হবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া রিফান্ড নেওয়ার। এবারে ধরুন রিফান্ডের প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের যে রিটেল পোর্টাল ওখানে ক্লেম রিওয়ার্ড বলে আমাদের যে অপশন আছে ওখানে তাদের ডিটেলস দিয়ে দেবেন যে দুটো রিটেলকে আপনারা রেফার করেছেন, বা পারচেস করার টাইমেও তাদের নাম, বিজনেস নেম আর কি, রিটেল বিজনেস নেম, তাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং এজেন্ট আইডি, আমাদের যে পে পয়েন্ট ইন্ডিয়ার এজেন্ট আইডি হয় সেগুলো ফিল আপ করতে হবে। তবে আপনার রেফারেলে সে এলিজিবল হবে যে আপনি ওনাকে রেফার করলেন। তারপর ওনাকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে হবে। তাহলে কি হবে, আপনার তার জন্য যে রেফার করছেন তার বেনিফিটটা আপনি পেয়ে যাবেন। এই ছিল একটা সুন্দর আপনাদের জন্য গুড নিউজ যে আপনারা আবার রেফারেল যে বোনাস, রেফারেল যে রিওয়ার্ড রিফান্ড সেটা পেতে চলেছেন। তো আপনারা অনেকে ভাবছিলেন যে ডিজিকিওস নেবেন, বা যারা ডিজিকিওস অলরেডি নিয়েছেন তাদের রিফান্ড করার যে আপনারা অনেকে অনুরোধ করছিলেন যে আগে রিফান্ডের জন্য বেনিফিট পাওয়া যেত এখন কেন পাওয়া যাচ্ছে না। তো আপনারা এটা করে অনায়াসে বেনিফিট নিতে পারেন, রেফারেল ইনকামটা নিতে পারেন, এবং এর জন্য আমাদের যে সেলস অফিসাররা আছে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কানেক্টেড, এবং প্রতিনিয়ত আপনাদেরকে সাপোর্ট করার জন্য তারা রেডি আছে। আপনাদেরকে আবার জানানোর জন্য বলে দিই যে আমাদের যে সেলস অফিসার আছে তাদের ডিটেলসটা কোথায় পাবেন। যারা পোর্টালে কাজ করেন মানে ওয়েবসাইট বা ল্যাপটপ কম্পিউটার সিস্টেমে কাজ করেন, তো তারা দেখবেন হেল্প এন্ড সাপোর্ট বলে আমাদের রিটেল পোর্টালে একটা অপশন আছে। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর কন্ট্যাক্ট ম্যাট্রিক্স বলে একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে আপনি আপনার লোকাল যে সেলস অফিসার আছে তার ডিটেলস পেয়ে যাবেন। বা যারা মোবাইল অ্যাপে কাজ করেন তারা দেখবেন মোবাইল অ্যাপের যে লেফট সাইড কর্নারে থ্রি ডট আছে যেখানে অপশন অপশন যে মার্ক, ওখানে ক্লিক করলে একদম নিচে স্ক্রল করবেন, দেখবেন নিচের দিকে ইওর RM ইনফরমেশন বলে একটা অপশন আছে। সেখান থেকে আপনারা আপনার সেলস অফিসারের নাম্বার পেয়ে যাবেন। তাদেরকে কন্ট্যাক্ট করে আরো ডিটেলসে আপনারা এর ব্যাপারে জানতে পারেন, এবং এই রেফারেল বেনিফিট তার ব্যাপারে বিশদে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমি আরেকটা গুড নিউজ দিতে চাই যে যে সকল আমাদের রিটেলরা পুরনো রিটেল আর কি, যাদের 1 বছর হয়ে গেছে আমাদের সঙ্গে P-Point সঙ্গে ডিজি খাতা নিয়ে কাজ করতে করতে 1 বছর তারা করে ফেলেছে। তো 1 বছরের জন্য সাবস্ক্রাইব ছিল। আপনারা জানেন এর আগেও বলা হয়েছিল। তো অনেকে ক্যাশব্যাক পেয়েও গেছেন। যখন 9,000 আমাদের প্রাইস ছিল সবাইকেই ম্যাক্সিমাম মানুষজন ক্যাশব্যাক পেয়েছে। 100 এ 90% মানুষ ক্যাশব্যাক পেয়েছে সেই টাইমে। তো তাদের যাদের 1 বছর কমপ্লিট হয়ে গেছে আমরা আবার তাদের জন্য 3 মাসের এক্সটেন্ড করিয়েছি তাদের ডিজি কিওস্ক যে সার্ভিসটা, আবার 3 মাসের জন্য তারা সময় পেয়েছে। তো এটা একটা খুব বড় গুড নিউজ। এর সঙ্গে আরো বড় একটা গুড নিউজ হচ্ছে তাদের জন্য এই ক্যাশব্যাকের প্রসেস অ্যাপ্লিকেবল। মানে তারা যারা এই টাইম পিরিয়ডের মধ্যে ক্যাশব্যাক করাতে পারেননি তাদের জন্য এই আগামী 1 মাস মানে 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর 2024 আপনারা যদি 2 জনকে রেফার করেন এবং সেম ক্রাইটেরিয়া তারাও যদি 10টা করে ডিজি কিওস্ক অ্যাকাউন্ট করে, সরি ডিজি খাতা অ্যাকাউন্ট করে। একটা বোঝার ব্যাপার আছে, ডিজি কিওস্ক এবং ডিজি খাতা দুটো কিন্তু আলাদা। ডিজি কিওস্ক হচ্ছে আমাদের রিটেলার যারা ডিজি কিওস্ক সার্ভিসটা অ্যাক্টিভেট করছে, এবং তারা যে প্রত্যেক কাস্টমারের অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তাকে আমরা ডিজি খাতা অ্যাকাউন্ট বলছি। ওকে, তো এই ডিজি খাতা অ্যাকাউন্ট করতে হবে, ডিজি কিওস্ক নিয়ে ডিজি খাতা 10খানা অ্যাকাউন্ট করতে হবে। এই 10খানা অ্যাকাউন্টে সে স্ক্যান করে পেমেন্ট করতে পারে বা কাউকে কোনো সার্ভিস করতে পারে।
তাই সে ক্রেডিট কার্ড টু ব্যাংক মানি ট্রান্সফার করতে পারে, নর্মাল মানি ট্রান্সফার করতে পারে, স্ক্যান করে পেমেন্ট করতে পারে, ইউপিআই পেমেন্ট করতে পারে। ডিজি কিওস্ক যে ডিজি খাতা অ্যাকাউন্টটা খুলবে, সেই ডিজি খাতা অ্যাকাউন্টের মধ্যে যে কোনো ট্রানজ্যাকশন হলে তাকে আমরা উপযুক্ত বলে মনে করব, এলিজিবল বলে মনে করব। এরকম 10খানা অ্যাকাউন্ট এবং 10খানা ট্রানজ্যাকশন দরকার। তো পুরনো রিটেলার তারা যারা আছেন তাদের জন্য খুব বড় একটা গুড নিউজ এটাই, আপনাদের 3 মাসের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এবং এই 3 মাসের এক্সটেন্ড পিরিয়ডের মধ্যে আগামী 1 মাস মানে 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ, নভেম্বর 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ 2024 এর মধ্যে যদি আপনারা দুজনকে রেফার করে দিতে পারেন, আপনাদের যে না পেয়ে থাকা যে ক্যাশব্যাকটা আপনারা অনেকবার বলেছেন যে আমরা টাইম পিরিয়ডের মধ্যে করতে পারিনি, তো আমাদেরকে ক্যাশব্যাকটা হবে না। অনেক কলস আসে, আমাদের সেলস অফিসাররাও আমাদের কাছে অনেক অনুরোধ করেছে যে যদি তাদের জন্য কিছু ভাবা যায়, তো আমরা তাদের জন্য ভেবে তাদেরকে 1 মাসের এই টাইম পিরিয়ড দিচ্ছি, এর মধ্যে তারা তাদের রেফারেল যে বেনিফিটটা নিতে পারে। হ্যাঁ, তাদের জন্য একটা কথা, তাদের রেফারেল যে অ্যামাউন্ট যেটা, এটা ফ্রেশ রিটেলদের জন্য বা গত 2-3 মাস আগে যারা অ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য যেটা আমরা ফ্রেশলি তাদের 6,000 ব্যাক করছি। কিন্তু এই যারা মানে 1 বছর হয়ে গেছে তাদেরকে আমরা ফ্রেশ কোনো রকম কোনো আর ক্যাশব্যাক দিচ্ছি না। তাদেরকে 1 বছরের জন্য আবার অ্যাক্টিভ করিয়ে দিচ্ছি। মানে আগামী পুরো বছরটা তারা আমাদের এখান থেকে আইডিটা রিফান্ড পেয়ে যাচ্ছে। 1 বছরের জন্য তাদের আবার সাবস্ক্রাইব হয়ে গেল। বুঝতে পারলাম? তো এই ছিল আপডেট। এর সঙ্গে কিছু আরো পয়েন্ট আমি এড করব, যেগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। যেমন আমাদের আপনারা জানেন যে ডিস্ট্রিবিউটররাও আমাদের কাছ থেকে অনেক প্যাকেজ নিয়ে রাখেন, যে বাল্কে বিলিং করে রাখেন, একসঙ্গে 5খানা তারা আমাদের কাছ থেকে বিলিং করে। এটা স্পেশাল ডিস্ট্রিবিউটরদের জন্য বলা। ডিস্ট্রিবিউটর যখন কোনো রিটেলকে সার্ভিস অ্যাক্টিভেট করাবে ডিজি খাতা, সেই ডিজি খাতার যে কিওস্ক তাদেরকে কিন্তু ক্যাশব্যাকের জন্য ব্যবহার করা যাবে না, অ্যাজ এ রেফারেল ব্যবহার করা যাবে না। কিন্তু তারা কিন্তু দুজনকে যখন রেফার করবে তারা কিন্তু ক্যাশব্যাকটা পেয়ে যাবে। আর একটু ভেঙে বলি, ধরুন আমি একটা ডিস্ট্রিবিউটর, আমি 5খানা আইডি আগে থেকে বাল্ক বিলিং করে রেখেছি, মানে লটে আমি আইডি নিয়ে রেখেছি। এবার আমি গিয়ে যদি কোনো একজনকে অ্যাক্টিভেট করাই, প্রথম আইডিটা, দ্বিতীয় আইডিটা আরেকটা দ্বিতীয় ব্যক্তিকে করি, তৃতীয় আইডিটা তৃতীয় ব্যক্তিকে করি, এর মানে এটা নয় যে আমি প্রথম যাকে সেল করেছি মানে অ্যাক্টিভেট করিয়েছি, তো দ্বিতীয় তৃতীয় ব্যক্তিকে তার রেফারেল হিসেবে দিয়ে তাকে ক্যাশব্যাক করিয়ে দেবো, এটা হবে না। যাদেরকে আমি দিচ্ছি, 5টা আইডি আমি অ্যাক্টিভেট করালাম, এই 5জন যখন আরো দুইজনকে, মানে দুইজন দুইজন করে, প্রথম ব্যক্তি যদি দুইজনকে রেফার করতে পারে সে তার ক্যাশব্যাকটা পেয়ে যাবে, দ্বিতীয় ব্যক্তি যদি দুইজনকে রেফার করতে পারে তার ক্যাশব্যাকটা পেয়ে যাবে। এভাবে প্রত্যেকটা 5টা আইডি দুইজনকে যদি রেফার করে তারা ক্যাশব্যাক পেয়ে যাবে। এটা একটু বোঝার ব্যাপার আছে, অনেক টাইমে কনফিউজ হয়ে যায় সবাই যে ডিস্ট্রিবিউটররা কি করে 5খানা আইডিকে অ্যাক্টিভেট করালো, অলরেডি তাদেরকে আমরা একটা বেনিফিট দিচ্ছি, তারপরে আবার তারা যদি সেখানে ক্যাশব্যাকের বেনিফিট নেয় তাহলে কোম্পানির কাছে কিছু সেরকম থাকে না। তো এই একটা ব্যাপার মাথায় রেখে আমাদের চলতে হবে। দ্বিতীয়ত, সেরকম আর কোনো রকম কোনো বার্ডেন নেই, এগুলোই আমাদের কাছে মেনে চলার ব্যাপার রয়েছে। আরেকটা জিনিস আছে আমাদের ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল, যেটা যেমন আমরা দিয়ে আসছিলাম, ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল প্রত্যেকটা ডিজিটাল অ্যাক্টিভেশন মানে অ্যাক্টিভেট হওয়ার পরে, তো আমাদের ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল সিমিলারলি সেম ভাবেই দেবো, তাতে কোনো রকম কোনো কিছু চেঞ্জিং নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের যখন রিওয়ার্ড ক্লেমটা আপনারা করবেন, তো রিওয়ার্ড ক্লেম করার জন্য আপনাদের একটা সপ্তাহ মানে 1 উইকের একটা ওয়েটিং পিরিয়ড আছে, সেইটা একটু মেনটেন করতে হবে। মানে এটা আমরা দিনে দিনে দিয়ে দিই, তারপরেও 1 সপ্তাহ বলে রাখি। ধরুন আপনি দুজনকে রেফার করে দিয়েছেন এবং দুজনে 10টা করে ডিজি খাতে অ্যাকাউন্ট হয়ে গেছে এবং সবাই ট্রানজ্যাকশন করেছে, মানে আপনার রিফান্ডের জন্য টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে এই নয় যে আপনি সঙ্গে সঙ্গে ক্যাশব্যাকটা পেয়ে যাচ্ছেন, আমরা দেওয়ার চেষ্টা করি 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের মধ্যেই। বাট যদি এটা লেন্থি হয়, একসঙ্গে আমাদের কাছে অনেক কেসেস চলে আসে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা 1 সপ্তাহ একটা ওয়েটিং পিরিয়ড রেখেছি, তার মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত যা কিছু ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন, তাতে কোনো ওয়েটিং পিরিয়ড নেই। তো এই ছিল আজকের এর আপডেট। ডিজি খাতা খুব সুন্দর একটা প্রোডাক্ট, আপনারা জানেন এখন মানি ট্রান্সফার, প্রত্যেকটা মানি ট্রান্সফার করার জন্য সবাইকে কেওয়াইসি করতে হচ্ছে। তো আমরা প্রথম থেকেই সবাইকে ট্রেন করে আসছিলাম যে আপনারা কেওয়াইসি করে, মানে ফুললি আধার প্যান দিয়ে কেওয়াইসি করে মানি ট্রান্সফারটা করান এবং ফ্রিতে করান। বলতে গেলে আমরা এখন 2 টাকা চার্জ এখন নিচ্ছিলাম, তারপর এখন 3 টাকা করেছি। তো
তো প্রথম থেকে আমরা ফ্রি মানি ট্রান্সফার দিয়ে আসছিলাম, কোনো চার্জ নিচ্ছিলাম না। এখন পার 5000 এ আমরা 3 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিচ্ছি। এই যে কোম্পানির আরো যেসব খরচ আছে সেইটার জন্য জাস্ট প্ল্যাটফর্ম চার্জ নেওয়া হচ্ছে। প্রত্যেক 5000 এ 3 টাকা করে, মানে 10,000 এ 6 টাকা, 15 এ 15 টাকা, এইভাবে প্রত্যেক 5000 এ 3 টাকা করে বাড়বে। তো আমি যেটা বলছিলাম, আমাদের এখানে যে কেওয়াইসি করে ডিজি খাতা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সমস্ত সব সুযোগ সুবিধা পাবে। এটা অনেকদিন আগে থেকেই আমরা সবাইকে ট্রেন করে আসছিলাম যে আমাদেরকে রেডি হতে হবে, এই ধরনের একটা আপডেট আসতে চলেছে। তো যারা মানি ট্রান্সফার নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে গত 1 তারিখ থেকে, নভেম্বর মাসের 1 তারিখ থেকে আরবিআই সার্কুলার বার হয়েছে যে উইদাউট কেওয়াইসি কোনো রকম কেউ মানি ট্রান্সফার করতে পারবে না। তো পে পয়েন্ট ইন্ডিয়া প্রথম থেকে প্রত্যেকটা জিনিস আপডেট থাকতে চাই, যেটা কিছুদিন পরে আসবে সেটা এখন থেকে আমরা ট্রেন বা প্রত্যেককে হ্যাবিচুয়েট করতে চাই। হয়তো অনেকে আমাদেরকে সেই টাইমে বলেছিল যে কি কারণে এত কেওয়াইসি করে কিভাবে মানি ট্রান্সফার করবো, আমরা হয়তো বুঝিয়েছিলাম যে আগামী দিনে এইভাবেই চলতে হবে। তো সেই টাইম চলে এসছে, যারা মানি ট্রান্সফারে কাজ করেন তারা জানেন যে অনেক রকম তাদের বার্ডেন চলে এসছে, কিন্তু পে পয়েন্টে যারা ডিজি খাতা নিয়েছিল তাদের কোনো বার্ডেন হয়নি। প্রত্যেক কোম্পানি, এখন ম্যাক্সিমাম কোম্পানি 10 টাকা করে ফিজিক্যাল কেওয়াইসি করার জন্য নিচ্ছে। বাট পে পয়েন্ট ইন্ডিয়া ডিজি খাতার যারা কাস্টমার, আমাদের এখান থেকে কেওয়াইসি করলে বা অ্যাকাউন্ট ওপেন করলে 10 টাকা আমরা কমিশন দিচ্ছি। আর প্রত্যেকেই 5000 এ আলাদা করে ওটিপি বা আলাদা করে চার্জ আছে। আমাদের কোনো ওটিপি লাগছে না, ওয়ান শটে আপনি 50,000 টাকা ট্রান্সফার করাতে পারেন, এবং চার্জ ওটাই পার 5000 3 টাকা, মানে 50,000 এ আপনার ওই 30 টাকা চার্জ, এর থেকে বেশি কিছুই নয়। সরি, 30 টাকা বলছি, মানে 50,000 এ আপনার, হ্যাঁ, 30 টাকাই চার্জ। তো 1 লাখে আপনাদের মাত্র 60 টাকা চার্জ লাগে, যেটা কোনো কোম্পানি কখনোই দেয়নি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে APS এর ক্ষেত্রে আমরা ফ্ল্যাট 12.5 টাকা কমিশন দিচ্ছি 3000 উপরে ট্রানজাকশন করলে। তো এইটাও খুব ভালো একটা আপনাদের জন্য অপরচুনিটি। এবং আমাদের এখান থেকে ক্রেডিট কার্ড টু ব্যাংক মানি ট্রান্সফার, তারও চার্জ খুব কম আছে। 1.25 এ আমরা ভিসা কার্ডের উপর যে ক্রেডিট কার্ড টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে সেখানে চার্জ নিচ্ছি। পার 100 এ 1.25 প্লাস TDS। তো এইরকম অনেক ফ্যাসিলিটিস আছে যেটা এই ভিডিওর মধ্যে আমি বলে লেন্থি করতে চাইছি না। আমার জাস্ট আপনাদেরকে এইটাই ইনফর্ম করার ছিল। আপনারা এখন থেকে যারা এখনো ডিজি খাতা নেননি, আপনাদের জন্য বলতে গেলে ফ্রি। 2 জনকে রেফার করার পর আপনাদের ফ্রি হয়ে যাচ্ছে। তো আপনারা আবার সেই রিফান্ডের যে সুযোগটা নিতে পারেন। তো আপনারা যত শীঘ্র পারে আমাদের সেলস অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের ডিজি খাতা, যে ডিজি কিওর সার্ভিসটা অ্যাক্টিভেট করান। বাকি আপনারা এখানে কাজ করতে করতে বুঝতে পারবেন যে ডিজি কিওস্কের মধ্যে কি কি আছে, আর বা আমাদের যে ভিডিওস আছে তাতে আপনারা চেক করলে বুঝতে পারবেন ডিজি কিওস্কের মধ্যে কি কি আছে। আর আমাদের যে সার্ভিসের যে স্মুথনেস বা সার্ভিসের যে কোয়ালিটি, সেগুলো তো না কাজ করলে বুঝতে পারবেন না। আপনারা জানেন এখন প্রত্যেকের সঙ্গে কানেক্টেড আছে। আপনারা যারা পে পয়েন্টের সঙ্গে যুক্ত নন বা পে পয়েন্টের রিটেলার নন, তারা যদি আমাদের পে পয়েন্টের যেকোনো রিটেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং জানতে পারেন যে আমাদের সার্ভিস কত স্মুথলি চলে। এবং আমরা যে বারবার বলি আমরা প্রতিনিয়ত পাশে আছি, প্রতিনিয়ত সাপোর্ট করি। তোমাদের যেকোনো রিটেল ডিস্ট্রিবিউটরকে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের রিভিউ নিয়ে নিতে পারেন যে কি সত্যি কি আমরা পাশে থেকে এইভাবে সাপোর্ট করি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাদের সেলস অফিসাররা আছে, বা আমার এই ভিডিওর কমেন্টে আপনারা কোশ্চেন করতে পারেন। ডাইরেক্টলি আমি কন্ট্যাক্ট করে আপনাদেরকে সমস্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। চলুন, ভালো থাকবেন, ভালোভাবে কাজ করুন এবং পে পয়েন্টের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ। বাই।